আজকে একটা দারুণ রান্না করব। রান্নাটা যেমন ইজি তেমন সুস্বাদু। সকালবেলায় তোমাদের দাদাভাই বাজারে গিয়ে একটা দারুণ মাছ পেয়েছে, এখানকার অজয় নদীর বোরলি মাছ। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নেওয়ার পরে মাছে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ মিশিয়ে নিলাম। নদীর এই টাটকা বোরলি মাছগুলো দেখে আমি ভাবছি এই মাছগুলো আমি আজকে কলা পাতায় ভাজবো। আর মেয়ে ছোটো মাছ খেতে খুব পছন্দ করে। একটা আলু, বরবটি আর পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এইদিকে 1 চামচ জিরে, আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়ে যাচ্ছি গাছ থেকে একটা কলা পাতা আনতে। অনেক সংগ্রাম করে একটা কলা পাতা কেটে এনেছি। বড় পাত্রে মাছগুলো নিয়ে নিয়েছি। এইদিকে রসুন কুচিয়ে রেখেছি, টমেটো কুচিয়ে রেখেছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর সরু সরু করে আলু, পেঁয়াজ কুচিয়েছি আর তার মধ্যে কিছু বরবটিও দিয়েছি। এবার সব কিছু একসাথে মাছের সাথে মেখে নেব। আর বেটে রাখা মশলাটা দিয়ে তারপরে আবার দিয়ে দিচ্ছি তেল। হাতের সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মশলা মাখানো মাছ আর সবজিটা একটা কলা পাতার ওপরে দিয়ে দিচ্ছি। জাস্ট দারুণ হয়, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আমার একটা বড় লোহার কড়াইতেই আজকে কলা পাতায় মাছটা ভাজবো। একটা কলা পাতা দিয়ে ওপরটা কভার করে দিলাম। কিছুক্ষণ পরে কলা পাতাটা তুলেছি, দেখো কতটা জল বেরিয়েছে। এই জলটাতেই কিন্তু মাছটা সেদ্ধ হবে। কিছুক্ষণ পরে জলটা শুকিয়ে গেলে মাছটা উল্টে দিতে হবে। কড়াই থেকে নামিয়ে নিয়েছি, একটা থালার ওপর রেখেছি। থালার উপরে এবার একটা কলা পাতা দিয়ে জাস্ট উল্টে দিতে হবে। ঠিক এই রকম করে উল্টে দিতে হবে। যখন এইটা করছিলাম তখন আমার মায়ের কথা মনে পড়ছিল যে মা যেই রকম করে উল্টায় আমাকেও ঠিক ওই রকম করেই উল্টাতে হবে। তারপরে আবারও কড়াইতে দিয়ে দিলাম। এটা এইরকম ভাজা হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। রান্নাটা হয়ে গেছে, গরম ভাতের সাথে খেলাম, দারুণ লাগলো খেতে।